নমস্কার, জয়গুরু। সকলকে আজ শুভ ইংরেজি নববর্ষের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কর্ম কিভাবে আমাদের ধর্মকে প্রতিষ্ঠা করে সে বিষয়ে কিছু বলার চেষ্টা করছি। কর্ম এই শব্দটা সম্বন্ধে আমরা সকলেই ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জীবনে কর্মকে দুটো ভাগে ভাগ করা যায়, সুকর্ম আর কুকর্ম। সুকর্ম বলতে যেটা ভালো কাজ তাকে আমরা সুকর্ম বলি, আর যেটা খারাপ কাজ তাকে আমরা কুকর্ম বলি। আমাদের জীবনে ভালো থাকা খারাপ থাকা পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণ করে এই কর্ম। আমরা যদি ভালো কিছু করি, ভালো পথে চলি, তবে কিন্তু আমরা ভালো থাকতে পারবো, আর খারাপ করলে আমরা খারাপ থাকবো। এখন প্রশ্ন হলো, যখন আমাদের এই কর্মই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, আমাদের ভালো থাকাতে যখন আমাদেরই নিজেদের কর্মই আমাদের তার জন্য দায়ী, তাহলে আমাদের জীবনে ঈশ্বরের গুরুত্ব কি, বা আমরা কেনই বা ঈশ্বরকে ডাকবো? এখানে প্রশ্ন হলো যে ঈশ্বরকে ছাড়া আমরা কখনোই সুকর্ম করতে পারবো না, আর তাই আমাদের জীবনে ঈশ্বরকে ডাকা একান্ত প্রয়োজন। কারণ যতই আমরা ঈশ্বরের পথে চলবো, আমরা সৎ পথে চলবো, ততই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা মানুষের মনের ভেতর যে কালিমা থাকে, সেই কালিমাগুলো দূর হয়ে যায়। তখন আমরা কখনোই কুকার্য করতে পারি না, তখন আমরা সুকাজ করি। আর যখনই আমরা সুকর্ম করব, তখনই আমাদের জীবন ফুলে ফলে ভরে উঠবে। তখনই কিন্তু আমরা আমাদের জীবনের সেই পার্থিব আনন্দকে লাভ করব। ঠাকুর বললেন, ধর্ম তাকেই বলে যা আমাদের বাঁচা বাড়ার উৎসকে নিয়ন্ত্রণ করে। তাই কর্মই আমাদের জীবনের এক এবং একমাত্র প্রধান কাজ, যেটার মাধ্যমেই আমরা ভালো থাকতে পারি। আর এই কর্মই কিন্তু আমাদের ধর্মকে প্রতিষ্ঠা করে। কর্ম এবং ধর্ম একে অপরের সাথে জড়িত, তাই কর্মের মাধ্যমে ধর্মকে প্রতিষ্ঠা করাই আমাদের একান্ত কর্তব্য। এই প্রসঙ্গেই একটা ঘটনার কথা বলি। সেই বেদের যুগে দুটো রাজ্য ছিল। সেই দুটো রাজ্যে দুটো রাজা বসবাস করত, আর তার সেই দুটো রাজ্যের মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে। দুটো রাজ্যই সেই নদীর জল তারা পানীয় হিসাবে, তাদের যত কাজ আছে জল দিয়ে, সমস্ত কিছু সেই নদীর জল দিয়েই করতো। তো এভাবেই প্রায় অনেক অনেক বছর কেটে যায়। তো হঠাৎই একটি রাজার মনে হয় যে আমার এই নদীটা আমার রাজ্যের মধ্যে দিয়ে প্রভাবিত হচ্ছে, তাই এই নদীর জল শুধুমাত্র আমার রাজ্যবাসী পাবে, অন্য যে আরেকটা রাজ্য রয়েছে পার্শ্ববর্তী, সে পাবে না। তো সেই জন্য সেই প্রথম রাজা দ্বিতীয় রাজাকে সন্দেশ পাঠায় যে সে এই নদীর জল আর ওই দ্বিতীয় রাজা নিতে পারবে না। কিন্তু দ্বিতীয় রাজারও কিছু করার নেই, কারণ জলের একমাত্র উৎসই ছিল সেই নদীটি। তখন দুজনের মধ্যে যখন বাদ বিবাদটা শুরু হয়, তখন তারা যুদ্ধ ঘোষণা করেন যে যুদ্ধের যে জয়লাভ হবে সে এই নদীর জলটা নেবে। তো ওই প্রথম রাজার রাজ্যের শেষ প্রান্তে একজন মহামানব বা সাধু থাকতেন। তো তারা দুই রাজাই সেই সাধুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। তাদের দুজনেরই গুরু ছিল একজন। তো তারা যুদ্ধ ঘোষণা হয়, যুদ্ধ হবে। তো দুই রাজাই ভাবলেন যে যুদ্ধের আগে তারা তাদের গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসুক। তো প্রথম রাজা যখন গুরুদেবের কাছে আশীর্বাদ আনতে যান, তখন গুরুদেব তাকে দেখেই বুঝতে পারলেন যে তিনি আজ অহংকারে মত্ত, তার ক্ষমতাকে জাহির করতে তিনি মত্ত হয়ে পড়েছেন, তাই তার পতন অনিবার্য। তাই তিনি ছলনা করে সেই প্রথম রাজাকে বললেন যে তোমার যে এই যুদ্ধে তোমার কোনো চিন্তা নেই, এই যুদ্ধে তুমিই জিতবে। তো প্রথম রাজা অত্যন্ত আনন্দ হলো যে তিনিই জিতবেন। আর যখন দ্বিতীয় রাজা সেই তার গুরুদেবের কাছে আসেন আশীর্বাদ দিতে, তখন সেই দ্বিতীয় রাজাকে তার গুরুদেব বলেন যে এই যুদ্ধে তোমার অনিবার্য হার, তুমি এই যুদ্ধে হেরে যাবে। তো দ্বিতীয় রাজাও বাড়ি ফিরে আসেন, তিনি খুব মর্মাহত হন। কিন্তু তিনি ভাবেন যে আমি হেরে যাব তো কি হয়েছে, কিন্তু আমি আমার কাজটা ঠিক মতো করবো, কারণ রাজার একমাত্র প্রধান কাজই হলো যুদ্ধ করা। তাই তিনি ভাবলেন যে ইতিহাস যেন কখনো আমাকে বলতে না পারে আমি চেষ্টাই করিনি, তাই আমি হেরে গেছি।
তিনি হেরে যাব জেনেও তার সৈন্যদেরকে বলেন খুব ভালো করে অনুশীলন করতে, তা আমরা পরাক্রমের সাথে যুদ্ধ করব। প্রত্যেকটা কাজেরই তো হার এবং জিত আছে, তাই হেরে যাব তো কি হয়েছে। তো এইভাবে দ্বিতীয় রাজা অনুশীলন করতে শুরু করেন যুদ্ধের জন্য। আর প্রথম রাজা তার সৈন্যদের বলেন যে গুরুদেব আশীর্বাদ দিয়েছেন আমরা জিতবো, তাই আমাদের অনুশীলনের কোনো প্রয়োজন নেই, আমরা ঠিক তোমরা খাওয়া দাওয়া করো, যখন আমরা যুদ্ধের দিন আসবে তখন আমরা যুদ্ধ করতে যাব, আমরাই তো জিতবো। তিনি অলৌকিকতার উপর নির্ভর করে তার জীবনটা অতিবাহিত করতে শুরু করলেন। ঠিক সেই নির্দিষ্ট দিনে যখন যুদ্ধের সময় আসলো, তখন দ্বিতীয় রাজা পরাক্রমের সাথে যুদ্ধ করলেন, তার সৈন্যরা পরাক্রমের সাথে যুদ্ধ করলেন। আর প্রথম রাজা তারা তো কোনো অনুশীলনই করেননি, তাই তারা একটুতেই হাঁপিয়ে গেলেন। খুব সহজভাবে দ্বিতীয় রাজা প্রথম রাজাকে হারিয়ে যুদ্ধে জয়লাভ করলেন। যখন তিনি যুদ্ধে জয়লাভ করলেন তখন তিনি অবাক হয়ে গেলেন যে গুরুদেব আশীর্বাদ করেছিলেন যে তিনি প্রথম রাজা জিতবেন, আর প্রথম রাজাও ভাবলেন যে কি করে গুরুদেবের কথা মিথ্যে হলো। তো তারা দুজনেই গুরুদেবের কাছে গেলেন। তখন গুরুদেব হেসে বলছেন যে আমি আগেই জানতাম তুমি হেরে যাবে, কারণ তুমি অহংকারে মত্ত, প্রত্যেকটা মানুষের অহংকারই তো পতনের মূল। তাই তুমি তোমার নিজের ক্ষমতাকে জাহির করতে ব্যস্ত ছিলে। তাই কর্ম ছাড়া আমরা কখনোই ধর্মকে প্রতিষ্ঠা করতে পারি না। ওর কর্মটাকে ঠিক করেছে, তাই ওর ধর্ম আজ প্রতিষ্ঠিত হয়েছে, তাই ও যুদ্ধে জয়লাভ করেছে। তখন প্রথম রাজা বুঝতে পারলেন যে তিনি কতটা ভুল পথে নিজেকে চালিত করছিলেন, যে কর্ম ছাড়া কখনো ধর্মকে প্রতিষ্ঠা করা যায় না। ঠিক এইভাবেই আমাদের প্রত্যেকটা মানুষকেই ঠাকুর ধর্ম বা কর্মের মাধ্যমেই ধর্মকে প্রতিষ্ঠা করতে বলেছেন। সৎসঙ্গ জগৎ বা সৎসঙ্গ মানুষের অন্তঃকরণকে শুদ্ধ করে, মানুষের অন্তঃকরণ থেকে মানুষকে পরিশুদ্ধ করে জীবনের পথে চালিত করে। নমস্কার, জয় গুরু।